চার্লসের সূত্র অনুযায়ী T1 উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V1 হলে আমরা V1 কে লিখতে পারি V1 সমান V0 ইন্টু 1 প্লাস T1/273, যেখানে V0 হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন। এটাকে যদি ভেঙে লেখা হয় তাহলে 273কে নিচে নিয়ে আসা হলো 273 প্লাস T1, এটাকে আমরা কেলভিন স্কেলে উষ্ণতাকে বোঝাতে পারি, তাই না? 273 প্লাস T1 কে এটা ক্যাপিটাল T1 লিখতে পারি, যেখানে ক্যাপিটাল T1 হচ্ছে ওই গ্যাসটির কেলভিন স্কেলে প্রকাশিত উষ্ণতা। একই রকম ভাবে T2 উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V2 হলে V2 সমান V0 ইন্টু 1 প্লাস T2/273, যদি এটাকে লেখা যায় তাহলে এটা দাঁড়াবে উপরে 273 প্লাস T2, নিচে 273 প্লাস T2 মানে হচ্ছে কেলভিন স্কেলে প্রকাশিত উষ্ণতা। এটাকে লেখা যেতে পারে V0 ইন্টু T2/273, তাই তো? এবার এই দুটি যে 1 এবং 2 এদেরকে ভাগ করলে পাওয়া যাচ্ছে V1/V2 সমান T1/T2, তার মানে হলো V এবং ক্যাপিটাল T পরস্পরের সঙ্গে সমানুপাতিক। এটি হলো চার্লসের সূত্রের বিকল্প রূপ।